দর্শক সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গ্রামের কাগজের নিয়মিত আয়োজন আজকের রাশিফল। প্রতিদিনের মতো আজও আপনাদের জানিয়ে দিব 16ই জানুয়ারি বৃহস্পতিবার দিনটি আপনার কেমন কাটতে পারে। তো চলুন জেনে নেওয়া যাক আজ 16ই জানুয়ারিতে রাশি হিসেবে কি পূর্বাভাস রয়েছে আপনার জন্য। শুরুতে মেষ রাশি। সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে। কর্মস্থানে সহকর্মীর সাহায্য পেতে পারেন। কারো কাছ থেকে হঠাৎ কোনো দামি উপহার পেতে পারেন। নতুন ব্যবসা শুরু করতে পারেন, উন্নতির যোগ রয়েছে। প্রেমে নতুন মোড় ঘোরার আশা। বুদ্ধিমান ব্যক্তির সুপরামর্শ কাজে লাগান। উপার্জনের ভাগ্য ভালো, কিন্তু ব্যয়ও থাকবে। এবার বলবো বৃষ রাশির বিষয়ে। নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। দায়িত্ব পালন নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে। শারীরিক দুর্বলতার জন্য পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে। কোনো হারানো জিনিস ফিরে পাওয়ার আশা রাখতে পারেন। প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন। কাজের জায়গায় কোনো রকম চালাকি না করাই ভালো হবে। মিথুন রাশির দিনটি আজ তেমন ভালো যাবে না। প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয়। প্রেমের ব্যাপারে না এগোনোই ভালো হবে। ত্বকে একটু সমস্যা দেখা দেবে। আপনার বিশেষ কোনো প্রচেষ্টা সফল নাও হতে পারে। মিথ্যার আশ্রয় নিলে ফাঁসতে পারেন। সম্পত্তি নিয়ে ভাই বোনের সঙ্গে ঝগড়া সৃষ্টি হলে আপোষে মিটিয়ে নিন। কর্কট রাশির যারা আছেন তাদের উদ্দেশ্যে বলা হয়েছে কুচক্রে পড়ে নিজের ক্ষতি হতে পারে। বায়ুপথে ভ্রমণ হতে পারে। অজান্তে আপনার কাছ থেকে কেউ কষ্ট পাবেন। কাজে সুফল পাবেন। অন্যকে বাঁচাতে গিয়ে নিজের বড় ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তা থাকবে। দর্শক যারা সিংহ রাশির তাদের বিষয়ে কোনো যন্ত্র খারাপ হওয়ায় প্রচুর খরচ হতে পারে। কাজে অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে। কোনো সুস্থ ব্যক্তিকে সাহায্য করতে হতে পারে। কোনো দুস্থ ব্যক্তিকে সাহায্য করতে হতে পারে। রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হবে। উচ্চশিক্ষার শুভ যোগ রয়েছে। সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে। এবার জানাবো কন্যা রাশির কথা। ভালো কোনো সুযোগ হাতছাড়া হওয়ায় ক্ষোভ বাড়তে পারে। কারো কাছ থেকে বড় কোনো উপকার পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা। মানুষের সেবায় শান্তি লাভ। নতুন কিছু কেনার পরিকল্পনা হতে পারে। স্ত্রীর সঙ্গে ভালো কোথাও ভ্রমণ হতে পারে। স্বজনবর্গের সঙ্গে ঝামেলা হতে পারে। কোনো বন্ধুর সাহায্য ভালো কিছু হতে পারে। যারা তুলা রাশির ধর্মীয় স্থানে দান করাই শান্তি লাভ হবে। কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনোকষ্ট বাড়বে। সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে। পরিশ্রমের ফল ভালো পাবেন। প্রতিবেশীর দ্বারা ব্যবসায়ে উপকার পেতে পারেন। কারো প্ররোচনায় হঠাৎ উত্তেজিত হবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার যোগ রয়েছে। এ পর্যায়ে আমরা বৃশ্চিক রাশির বিষয়ে জেনে নিই। বক্তা হিসাবে সুনাম বাড়তে পারে। প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। প্রতারিত হওয়ার যোগ আছে। মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। বাড়িতে চুরির আশঙ্কা রয়েছে। কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। দেহের কোথাও খুব ব্যথা হতে পারে। এবার বলবো ধনু রাশির বিষয়ে। পড়াশোনায় খুব ভালো সুযোগ আসতে পারে। মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। নতুন কাজের সন্ধান করতে হতে পারে। প্রতিবাদী মনোভাব কর্মস্থানে সম্মান বৃদ্ধি পেতে পারে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বর্ণ ব্যবসায়ীদের একটু চিন্তার কারণ থাকতে পারে। ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখাই শ্রেয়। যারা মকর রাশির আছেন তারা আজ কোনো ভুল কাজ করার জন্য শান্তি পাবেন না। সারাদিন ব্যবসা ভালো চললেও পরে জটিলতা আসতে পারে। সম্পত্তি কেনাবেচায় শুভ সময়। যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে। অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। দর্শক যারা কুম্ভ রাশির আছেন কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা হতে পারে। নিজের চিকিৎসায় বহু অর্থ ব্যয় হতে পারে। অনেক দিনের পুরানো ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে। প্রেমের জট ছেড়ে যাবে। ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে। শরীরের বিভিন্ন রোগের উপদ্রব বাড়তে পারে। স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সবশেষ মীন রাশি। কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাই ভালো। মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। স্নেহভাজন কারোর সঙ্গে বিবাদ বাঁধতে পারে। প্রেমের সম্পর্কে নতুন মোড় ঘুরতে পারে। ব্যবসায়ে জটিলতা কাটিয়ে ওঠাই ভালো সময় এসেছে। বাড়িতে অতিথি আগমনেরও যোগ দেখা যাচ্ছে। দর্শক এই ছিল আজ 16ই জানুয়ারির আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে 17ই জানুয়ারিতে আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের রাশিফলের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। শুভ বিদায়।